আছেন ৭১ চলছে দেশযোগ। লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন ২ জন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। এলাকাবাসী এবং পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে দ্রুত গতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে মারা যান ওই পথযাত্রী এবং এক মোটরসাইকেল আরোহী। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরো ২ জন। নিহত পথচারীর নাম চাঁদ নেহার, অন্যজন মোটরসাইকেলে আরোহী দেলোয়ার হোসেন। পাবনার ঈশ্বরদীতে সুজাউল ইসলাম নামে এক পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। পাবনা পুলিশ সুপার আলমগীর কবির জানান, রোববার বিকেল থেকে পাকশি পুলিশ ফাঁড়িতে ডিউটিতে ছিলেন এএসআই সুজাউল ইসলাম। এরপর রাত 10টা থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার সকালে পাকশি রেল ব্রিজের পাশে একটি ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। সুজাউল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সে অন ডিউটিতে ছিল, বের হয়ে যাওয়ার পরে যখন তার খোঁজ খবর পাওয়া যায় না, তার মোবাইলে ফোন করে দেখা যায় যে তার মোবাইলটা বন্ধ। এরপর থেকে খোঁজ খবর শুরু হয়। ঈশ্বরদী থানার ওসি, সার্কেল এসপি এবং আমাদেরকে বলা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শোভা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, রোববার রাতে রামপুর গ্রামে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী রাসেল মিয়া দা দিয়ে স্ত্রী শোভাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুরাতন ফল বাতিল এবং একই সাথে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে সিলেটে সড়ক অবরোধ করেছে মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। সোমবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন এবং সড়ক অবরোধ করে তারা। এ সময় ফাঁস হওয়া প্রশ্নপত্রের চিত্র তুলে ধরে দ্রুত পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়ার দাবি জানায় তারা। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে বন্দর বাজার এবং আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আগের দিন রাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপে অনেকগুলো প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেগুলো অনেকেই স্ট্যাটাস দিছে এবং পরীক্ষার চান্স পাওয়ার পর অনেকেই স্ট্যাটাস দিছে যে আমরা কোয়েকশনগুলো না পাইলে আমি চান্স পাইতাম না। আজকে যদি আমরা মেডিকেলের এই এক্সামটা যদি রি-এক্সাম যদি নেওয়ার ব্যবস্থা করতে পারি, এই এক্সামটা যদি বাতিল করতে পারি, আশা করা যায় আর কোনো দিন কেউ সাহস পাবে না এই প্রশ্নপত্র ফাঁসের জন্য এবং কেউ চেষ্টাও করবে না। এই আন্দোলনটা যতদিন না পর্যন্ত রি-এক্সাম নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত চলতে থাকবে এবং চলবে। যশোরে চৌগাছায় ধর্ষণ করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়েছে এক ছাত্রদল এবং 2 ছাত্রলীগ কর্মী। নির্যাতিত মেয়েটি তাদেরকে ধর্ষক হিসেবে চিহ্নিত করেছে। দুদলের কোন নেতাই তাদের অপরাধের দায় নিতে চায়নি। যশোর থেকে এস এম ফরহাদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। রোববার দুপুরে নবম শ্রেণীর এক ছাত্রী বেড়াতে আসেন চৌগাছায়। সঙ্গে ছিল তার বোন ও এক বন্ধু। নির্যাতিতা মেয়েটির অভিযোগ, পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জ্বল হোসেন, পৌর ছাত্রলীগ নেতা সানি, ছাত্রলীগ কর্মী শিমুল ও আলামিন সেখানে গিয়ে মেয়েটির বন্ধুকে মারপিট করে ও তার মোবাইল কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। মেয়েটিকে পাশেই আলামিনের বাসায় নিয়ে তারা ধর্ষণ করে। শুনলাম যে এই ঘটনা, তাই বলে আমরা এখানে নিয়ে